সমুদ্রের টানে আমরা পাড়ি দিচ্ছিলাম কক্সবাজার। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? জানি না আমার এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন কি না, কিন্তু দেখলে অবশ্যই ভালো কিছুই শিখতে পারবেন, জানতে পারবেন। আমরা সবাই এত এক্সাইটমেন্ট ছিলাম যে সারা রাত না ঘুমিয়ে আড্ডা দিয়ে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের আগে থেকেই ট্রেনের টিকিট কাটা ছিল, তাই আমরা ট্রেনে ওঠার জন্য সামনের দিকে এগোচ্ছিলাম। কিন্তু এত পরিমাণে হাঁটতেছিলাম যে ট্রেনেই খুঁজে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল আরেকটু হাঁটলেই বোধহয় কক্সবাজার পৌঁছে যাব। না, অবশেষে ট্রেন পেয়ে গেলাম, উঠেও গেলাম। ট্রেনের বগি একটার সাথে আরেকটা কীভাবে লাগায় সেটাই আপনাদের দেখালাম। এভাবেই একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করা হয়। আমাদের ট্রেনটি ছিল 6টা 15-তে। আমাদের ট্রেনটি ছেড়ে দিল। নতুন জায়গাতে যাচ্ছি নতুন অভিজ্ঞতা নিয়ে। কখনোই আমি ট্রেনে চড়িনি, এই প্রথম আমার জীবনের ট্রেন জার্নি। হয়তো ভালোই কাটবে। ট্রেনে উঠে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বাইরের পরিবেশটা আমি সম্পূর্ণ দেখতে পারি। অনেক সুন্দর ছিল ট্রেন যাত্রাটা আমার। ঢাকা থেকে ট্রেনটি ছাড়ার পর এটি আর থামবে গিয়ে চট্টগ্রামে। এই চট্টগ্রাম যাওয়ার পথে যে পরিবেশটা আমি দেখলাম আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর, মনে হয় একদম সাজিয়ে রেখেছে, অপরূপ সেজেছে এই প্রাকৃতিক পরিবেশ। চট্টগ্রাম গিয়ে কিছু সময় বিরতিতে থাকার পর আবার ট্রেনটি ছেড়ে দিল। এটা চট্টগ্রাম থেকে যাবার পথে একটা সেতু, আমার নাম জানা নেই, কিন্তু এই সেতুর উপর দিয়েই ট্রেনটি যাচ্ছিল। এই নদীটা এমনভাবে ভরাপূর্ণ, দেখলেই খুব ভালো লাগতেছে। জেলেরা মাছ ধরতেছে নৌকায় করে। কিছু কিছু দৃশ্য থাকে যা একদম মনোমুগ্ধকর। অনেকের কাছে অনেক রকম অভিজ্ঞতা। আমার কাছে মনে হয় যাদের গাড়িতে যেতে প্রবলেম তারা ট্রেনে যেতে পারেন। ট্রেনে গেলে কোনো সমস্যা হবে না, খুব ভালো লাগবে। যখন আপনি চারপাশের পরিবেশটা দেখবেন এমনিতেই আপনার মনটা ভরে যাবে। আমার মনে হয় কোনো সমস্যা থাকার কথা না। চট্টগ্রামের পরিবেশটা একদম সবুজ আর সবুজ, প্রচুর গাছপালা, প্লাস এখানে লোকজন অনেক ধরনের সবজি চাষ করে। এটা ছিল ট্রেনের ভিতরের অংশ। আমি আপনাদের সাথে ভিতরের অংশ দেখানোর চেষ্টা করলাম, কারণ আমাদের বাংলাদেশের ট্রেন তার ভিতরের অংশটা কেমন হয় আমি সেটাই শেয়ার করলাম। মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপারটা হলো ট্রেনের ভিতরে সবাই খুব এনজয় করছিল। অনেকে গান করতেছিল, অনেকে ঘুমাইতেছিল, অনেকে খাবার খাচ্ছিল, যে যার মতো করে আনন্দ করতেছিল। এটা দেখে আমার খুব ভালো লেগেছে যে সময়টা কিভাবে পাস করা যায়, এর জন্য সবাই যার যার আনন্দ নিয়ে ব্যস্ত। দারুণ ছিল এই মুহূর্তগুলো। আমার নতুন অভিজ্ঞতা থেকে বলবো, যারা এখনও ট্রেনে চড়েননি বা ট্রেনে চড়ছেন তাদের তো কথা কোনো কিছু বলার নেই, কিন্তু যারা চড়েননি তারা ট্রেনে চড়েই যে কোনো জায়গা মুভ করতে পারেন। আমরা চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন। কক্সবাজার রেলওয়ে স্টেশনটা দারুণ ছিল, কিন্তু এতই ব্যস্ত ছিলাম যে ওটার ভিডিও করা হয়নি। নেক্সট যখন যাব অবশ্যই আপনাদের কাছে ভিডিও করে অবশ্যই তুলে ধরবো। তো ভালো থাকবেন সবাই। আমার ট্রেন যাত্রাটা খুব ভালোই কেটেছে এবং ভালো গিয়েছে। আপনারা যারা যাননি তারা অবশ্যই এইভাবে যেতে পারেন। ভালো থাকবেন সবাই।